পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। হে মানব মণ্ডলী, তোমরা তোমাদের প্রতিপালককে ভয় করো। নিশ্চয়ই কিয়ামতের প্রকম্পন এক ভয়ঙ্কর ব্যাপার। যেদিন তোমরা তা দেখতে পাবে, সেদিন প্রত্যেক স্তন্যদাত্রী ভুলে যাবে তাদের দুগ্ধপোষ্য শিশুকে, এবং প্রত্যেক গর্ভবতী তাদের গর্ভপাত করে ফেলবে। মানুষ খিদে নেশাগ্রস্তের মতো, যদিও তারা নেশাগ্রস্ত নয়। বস্তুত আল্লাহর শাস্তি বড় কঠিন। মানুষের মধ্যে কিছু সংখ্যক না জেনে আল্লাহ সম্বন্ধে বিতণ্ডা করে এবং প্রত্যেক বিদ্রোহী শয়তানের অনুসরণ করে। তার সম্বন্ধে লিখে দেওয়া হয়েছে যে কেউ তাকে অভিভাবক বানাবে, সে তাকে পথভ্রষ্ট করবে এবং তাকে পরিচালিত করবে জ্বলন্ত আগুনের শাস্তির দিকে। হে মানব মণ্ডলী, পুনরুত্থান সম্বন্ধে যদি তোমাদের সন্দেহ হয়, তাহলে ভেবে দেখো যে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি মাটি হতে, তারপর শুক্রবিন্দু হতে, তারপর জমাট রক্ত হতে, তারপর পূর্ণাকৃতি বা অপূর্ণাকৃতি গোস্তপিণ্ড হতে, যাতে আমি তোমাদের নিকট আমার সৃজন শক্তির মহিমা ব্যক্ত করি। আমার ইচ্ছা অনুযায়ী তা এক নির্দিষ্ট কালের জন্য মাতৃগর্ভে স্থিত রাখি। তারপর আমি তোমাদেরকে শিশুরূপে বের করি, পরে যাতে তোমরা পরিণত বয়স্ক উপনীত হও, তোমাদের মধ্যে কারো কারো মৃত্যু ঘটানো হয় এবং তোমাদের মধ্যে কাউকে কাউকে প্রত্যাবৃত্ত করা হয় অকর্মণ্য বার্ধক্য বয়সে, যার ফলে সে যা কিছু জানত সে সম্পর্কেও তার জ্ঞান থাকে না। আর তুমি ভূমিকে দেখো শুকনো, অতঃপর তাতে আমি বৃষ্টি বর্ষণ করলে তা শস্য শ্যামল হয়ে আন্দোলিত ও স্ফীত হয় এবং উদ্গত করে সব রকমের নয়নাভিরাম উদ্ভিদ। এটা এজন্যে যে আল্লাহ সত্য এবং তিনি মৃতকে করেন জীবিত, এবং তিনি সব কিছুর উপর ক্ষমতাবান, এবং এ কারণে যে কিয়ামত আসবে এতে কোনো সন্দেহ নেই, এবং যারা কবরে আছে তাদেরকে নিশ্চয়ই আল্লাহ পুনরায় উঠাবেন। আর মানুষের মধ্যে কেউ কেউ আল্লাহ সম্বন্ধে বিতণ্ডা করে, তাদের না আছে জ্ঞান, না আছে পথনির্দেশ, না আছে কোনো দীপ্তিমান কিতাব। সে বিতণ্ডা করে ঘাড় বাঁকিয়ে লোকদেরকে আল্লাহর পথ হতে ভ্রষ্ট করার জন্য। তার জন্য ইহলোকে রয়েছে লাঞ্ছনা, আর কিয়ামতের দিন আমি তাকে আস্বাদন করাবো জ্বলন্ত আগুনের শাস্তি। এটা তোমার কৃতকর্মেরই ফল, আর আল্লাহ বান্দাদের প্রতি বিন্দু মাত্র জুলুমকারী নন। মানুষের মধ্যে কেউ কেউ আল্লাহর ইবাদত করে দ্বিধার সাথে, তার কোনো মঙ্গল হলে তাতে সে শান্তি লাভ করে এবং কোনো বিপর্যয় ঘটলে সেই পূর্ব অবস্থায় ফিরে যায়। সে ক্ষতিগ্রস্ত হয় ইহকালে এবং পরকালে, এটাই তো সুস্পষ্ট ক্ষতি। সে আল্লাহর পরিবর্তে এমন কিছুকে ডাকে যা তার কোনো অপকার করতে পারে না
উপকারও করতে পারে না। এটাই চরম বিভ্রান্তি। সে এমন কিছুকে ডাকে যার ক্ষতি তার উপকারের চেয়ে বেশি কাছে। কত নিকৃষ্ট এই অভিভাবক, কত নিকৃষ্ট এই সহচর। যারা বিশ্বাস করে ও সৎকর্ম করে, অবশ্যই আল্লাহ তাদেরকে প্রবেশ করাবেন এমন জান্নাতে যার নিম্ন দেশে নদীসমূহ প্রবাহিত। নিশ্চয়ই আল্লাহ যা ইচ্ছা তাই করেন। যে মনে করে আল্লাহ তাকে কখনোই ইহকালে ও পরকালে সাহায্য করবেন না, সে আকাশের দেখি একটি রশি বিলম্বিত করুক, পরে তা বিচ্ছিন্ন করুক, অতঃপর দেখুক তার কৌশল তার আক্রোশের হেতু দূর করে কিনা। এভাবেই আমি সুস্পষ্ট নিদর্শন রূপে তা অবতীর্ণ করেছি। আর নিশ্চয়ই আল্লাহ যাকে ইচ্ছা তাকে সৎ পথ প্রদর্শন করেন। নিশ্চয়ই যারা ঈমান এনেছে এবং যারা ইহুদি হয়েছে, যারা সাবি, নাসারা ও অগ্নিপূজক এবং যারা শিরক করেছে, কিয়ামতের দিন আল্লাহ তাদের মধ্যে ফয়সালা করে দিবেন। নিশ্চয়ই আল্লাহ সব কিছুর প্রত্যক্ষদর্শী। তুমি কি দেখো না যে আল্লাহকে সিজদা করে যারা আছে আকাশ মণ্ডলে ও পৃথিবীতে? সিজদা করে সূর্য, চাঁদ, নক্ষত্র মণ্ডলী, পর্বতরাজি, বৃক্ষলতা, জীবজন্তু এবং সিজদা করে মানুষের মধ্যে অনেকে। আর অনেকের প্রতি অবতারিত হয়েছে শাস্তি। আল্লাহ যাকে হেয় করেন তার সম্মানদাতা কেউই নেই। নিশ্চয়ই আল্লাহ যা ইচ্ছা তা করেন। এরা দুটি বিবদমান দল। তারা তাদের প্রতিপালক সম্বন্ধে বিতর্ক করে। সুতরাং যারা বিশ্বাস করে তাদের জন্য প্রস্তুত করা হয়েছে আগুনের পোশাক। তাদের মাথার উপর ঢেলে দেওয়া হবে ফুটন্ত পানি, যা দ্বারা তাদের পেটে যা আছে তা এবং তাদের চামড়া বিগলিত করা হবে, এবং তাদের জন্য থাকবে লোহার হাতুড়ি। যখনই তারা যন্ত্রণায় কাতর হয়ে জাহান্নাম থেকে বের হতে চাইবে, তখনই তাদেরকে ফিরিয়ে দেওয়া হবে তাতে, এবং বলা হবে, আস্বাদন করো পোড়ার যন্ত্রণা। যারা বিশ্বাস করে ও সৎকর্ম করে, নিশ্চয়ই আল্লাহ তাদেরকে প্রবেশ করাবেন এমন জান্নাতে যার নিম্ন দেশে নদীসমূহ প্রবাহিত। সেথায় তাদেরকে অলঙ্কৃত করা হবে সোনার কাকন ও মুক্তা দ্বারা। সেথায় তাদের পোশাক পরিচ্ছদ হবে রেশমের। তাদেরকে পবিত্র বাক্যের দিকে পথ নির্দেশ করা হবে এবং তারা পরিচালিত হবে পরম প্রশংসিত আল্লাহর পথে। যারা বিশ্বাস করে এবং মানুষকে নিবৃত্ত করে আল্লাহর পথ হতে ও মসজিদুল হারাম হতে, যাকে আমি করেছি স্থানীয় ও বহিরাগত সবাই জন্য সমান। আর যে ওতে সীমা লঙ্ঘন করে পাপ কাজের ইচ্ছা করে, তাকে আমি আস্বাদন করাবো যন্ত্রণাদায়ক শাস্তি। আর স্মরণ করো যখন আমি ইব্রাহিমের জন্য নির্ধারণ করে দিয়েছিলাম কাবা গৃহের স্থান,
তখন বলেছিলাম, আমার সাথে কোনো শরীক স্থির করো না এবং আমার গৃহকে তাওয়াফকারী, নামাজ আদায়কারী, রুকু ও সিজদাকারীদের জন্য পবিত্র রেখো এবং মানুষের মাঝে হজের ঘোষণা করে দাও। তারা তোমার কাছে আসবে পায়ে হেঁটে এবং সর্বপ্রকার হীনকায় উৎসমূহের পিঠে সওয়ার হয়ে। তারা আসবে দূর দূরান্তর পথ অতিক্রম করে, যাতে তারা তাদের কল্যাণের জন্য উপস্থিত হতে পারে এবং তিনি তাদেরকে গৃহপালিত চতুষ্পদ জন্তু হতে যা রিজিক হিসেবে দিয়েছেন ওর উপর নির্দিষ্ট দিনগুলিতে আল্লাহর নাম উচ্চারণ করতে পারে। অতঃপর তোমরা তা হতে খাও এবং দুস্থ ও অভাবগ্রস্তকে খাওয়াও। অতঃপর তারা যেন তাদের অপরিচ্ছন্নতা দূর করে, তাদের মানত পূর্ণ করে এবং তাওয়াফ করে প্রাচীন গৃহে। এটাই বিধান। আর কেউ আল্লাহর নিষিদ্ধ বিধান সমূহে সম্মান করলে তার প্রতিপালকের নিকট তার জন্য এটাই উত্তম। তোমাদের জন্য হালাল করা হয়েছে চতুষ্পদ জন্তু, এগুলো ব্যতীত যা তোমাদেরকে পাঠ করে শোনানো হয়েছে। সুতরাং তোমরা দূরে থাকো মূর্তি পূজার অপবিত্রতা হতে এবং বর্জন করো মিথ্যা কথা। আল্লাহর প্রতি একনিষ্ঠ হয়ে এবং তার কোনো শরিক না করে। আর যে আল্লাহর সাথে শরিক করে সে যেন আকাশ হতে পড়ল, তারপর পাখি তাকে ছোঁ মেরে নিয়ে গেল, কিংবা বায়ু তাকে উড়িয়ে নিয়ে গিয়ে এক দূরবর্তী স্থানে নিক্ষেপ করল। এটাই আল্লাহর বিধান। এবং কেউ আল্লাহর নির্দেশনাবলীকে সম্মান করলে এ তো তার হৃদয়ের তাকওয়ারই বহিঃপ্রকাশ। এসব চতুষ্পদ জন্তুগুলোতে তোমাদের জন্য নানাবিধ উপকার রয়েছে এক নির্দিষ্ট সময় পর্যন্ত। তারপর তাদের জবাইয়ের স্থান হচ্ছে প্রাচীন গৃহটির কাছে। আর আমি প্রত্যেক সম্প্রদায়ের জন্য কোরবানির নিয়ম করে দিয়েছি, যাতে তিনি তাদেরকে জীবন উপকরণ স্বরূপ যেসব চতুষ্পদ জন্তু দিয়েছেন সেসবের উপর তারা আল্লাহর নাম উচ্চারণ করে। তোমাদের ইলাহ এক ইলাহ, কাজেই তারই কাছে আত্মসমর্পণ করো এবং সুসংবাদ দাও বিনীতদেরকে, যাদের হৃদয় ভয় কাঁপে আল্লাহর নাম স্মরণ করা হলে, যারা তাদের বিপদ আপদে ধৈর্য ধারণ করে, নামাজ কায়েম করে এবং আমি তাদেরকে যে রুচি দিয়েছি তা হতে ব্যয় করে। আর উটকে আল্লাহর নিদর্শনগুলোর অন্যতম করেছি, তোমাদের জন্য তাতে অনেক মঙ্গল রয়েছে। কাজেই সারিবদ্ধভাবে দাঁড়ানো অবস্থায় তাদের উপর তোমরা আল্লাহর নাম উচ্চারণ করো। তারপর যখন তারা কাত হয়ে পড়ে যায় তখন তোমরা তা থেকে খাও এবং খাওয়াও ধৈর্যশীল অভাবগ্রস্তকে ও সাহায্য প্রার্থীদেরকে। এভাবে আমি সেগুলোকে তোমাদের বশীভূত করে দিয়েছি, যাতে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো। আল্লাহর কাছে পৌঁছায় না সেগুলোর গোশত,
এবং রক্ত, বরং তার কাছে পৌঁছায় তোমাদের তাকওয়া। এভাবেই তিনি এদেরকে তোমাদের বশীভূত করে দিয়েছেন, যাতে তোমরা আল্লাহর শ্রেষ্ঠত্ব ঘোষণা করো। এই জন্যে যে তিনি তোমাদেরকে হিদায়াত করেছেন, কাজেই তুমি সুসংবাদ দাও সৎ কর্মপরায়ণদেরকে। নিশ্চয়ই আল্লাহ বিশ্বাসীদেরকে রক্ষা করেন তাদের দুশমন হতে। নিশ্চয়ই তিনি কোনো বিশ্বাসঘাতক অকৃতজ্ঞকে পছন্দ করেন না। যুদ্ধের অনুমতি দেওয়া হলো তাদেরকে যারা আক্রান্ত হয়েছে, কারণ তাদের প্রতি অত্যাচার করা হয়েছে, আর নিশ্চয়ই আল্লাহ তাদেরকে সাহায্য করতে সক্ষম। তাদেরকে তাদের ঘরবাড়ি হতে অন্যায়ভাবে বহিষ্কার করা হয়েছে, শুধু এই কারণে যে তারা বলে আমাদের প্রতিপালক আল্লাহ। আল্লাহ যদি মানব জাতির এক দলকে অন্য দল দ্বারা প্রতিহত না করতেন, তাহলে বিধ্বস্ত হয়ে যেত নাসারা সংসার বিলাপীদের উপাসনা স্থান, গির্জা, ইহুদীদের উপাসনালয় এবং মসজিদ সমূহ, যাতে অধিক স্মরণ করা হয় আল্লাহর নাম। আর আল্লাহ নিশ্চয়ই তাকে সাহায্য করেন যে তাকে তার ধর্মকে সাহায্য করে। আল্লাহ নিশ্চয়ই মহাশক্তিমান, পরাক্রমশালী। আমি তাদেরকে পৃথিবীতে রাজ ক্ষমতা দান করলে তারা নামাজ কায়েম করে, যাকাত দেয় এবং সৎ কাজের আদেশ দেয় ও অসৎ কাজে নিষেধ করে, আর সকল কাজের পরিণাম আল্লাহর আয়ত্তে। আর যদি লোকেরা তোমার প্রতি মিথ্যারোপ করে, তবে তাদের আগে নূহ, আদ ও সামুদের সম্প্রদায়ও তো মিথ্যারোপ করেছিল, এবং ইব্রাহিম ও লূতের সম্প্রদায়, আর মাদিয়ানবাসীরা অনুরূপভাবে মিথ্যা আরোপ করেছিল মূসার প্রতিও। অতঃপর আমি কাফিরদেরকে অবকাশ দিয়েছিলাম, তারপর আমি তাদেরকে পাকড়াও করেছিলাম। অতএব প্রত্যক্ষ করো আমার শাস্তি কেমন ছিল। অতঃপর আমি বহু জনপদ ধ্বংস করেছি, যেগুলোর বাসিন্দা ছিল জালিম। ফলে এসব জনপদ তাদের ঘরের চাঁদ সহ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। অনুরূপভাবে বহু পরিত্যক্ত হয়েছে এবং অনেক সুদৃঢ় প্রাসাদ। তারা কি জমিনে ভ্রমণ করেনি? তাহলে তারা জ্ঞান বুদ্ধি সম্পূর্ণ হৃদয় ও স্মৃতিশক্তি সম্পূর্ণ শ্রবণের অধিকারী হতে পারত। বস্তুত চোখ তো অন্ধ নয়, বরং অন্ধ হচ্ছে বুকের মধ্যে অবস্থিত হৃদয়। তারা তোমাকে শাস্তি ত্বরান্বিত করতে বলে, অথচ আল্লাহ তার প্রতিশ্রুতি কখনো ভঙ্গ করেন না। তোমার প্রতিপালকের একদিন তোমাদের গণনার 1000 বছরের সমান। আর আমি অবকাশ দিয়েছি কত জনপদকে যখন তারা ছিল অত্যাচারী, অতঃপর তাদেরকে শাস্তি দিয়েছি এবং প্রত্যাবর্তন আমারই কাছে। বলো, হে মানুষ, আমি তো তোমাদের জন্য এক স্পষ্ট সতর্ককারী মাত্র। সুতরাং যারা ঈমান আনে
ও সৎকর্ম করে তাদের জন্য রয়েছে ক্ষমা ও সম্মানজনক জীবিকা। আর যারা আমার আয়াতকে ব্যর্থ করার অপচেষ্টা করে তারাই হবে জাহান্নামের অধিবাসী। আর আমি তোমার পূর্বে যেসব রাসূল কিংবা নবী প্রেরণ করেছি তাদের কেউ যখনই ওহির কিছু তেলাওয়াত করেছে তখনই শয়তান তাদের তেলাওয়াতে কিছু নিক্ষেপ করেছে, কিন্তু শয়তান যা নিক্ষেপ করে আল্লাহ তা বিদৃত করেন। তারপর আল্লাহ তার আয়াতসমূহকে সুপ্রতিষ্ঠিত করেন এবং আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময়। এটা এই জন্য যে শয়তান যা নিক্ষেপ করে তিনি তা পরীক্ষা স্বরূপ করেন তাদের জন্য যাদের অন্তরে ব্যাধি রয়েছে এবং যারা পাষাণ হৃদয়। নিশ্চয়ই অত্যাচারীরা চরম বিরোধিতায় রয়েছে। আর এই জন্যও যে যাদেরকে জ্ঞান দেওয়া হয়েছে তারা যেন জানতে পারে যে এটা তোমার রবের কাছ থেকে পাঠানো সত্য, ফলে তারা তার উপর ঈমান আনে ও তাদের অন্তর তার প্রতি বিনয় অবনত হয়। আর যারা ঈমান এনেছে আল্লাহ নিশ্চয়ই তাদেরকে সরল পথ প্রদর্শনকারী। যারাও বিশ্বাস করেছে তারাও অতি সন্দেহ পোষণ করা হতে বিরত হবে না, যতক্ষণ না তাদের নিকট কিয়ামত এসে পড়বে আকস্মিকভাবে, অথবা এসে পড়বে এক অশুভ দিনের শাস্তি। সেদিন আল্লাহর আধিপত্য, তিনি তাদের বিচার করবেন। অতঃপর যারা ঈমান এনেছে এবং সৎ কাজ করেছে তারা নিয়ামত পরিপূর্ণ জান্নাতে অবস্থান করবে। আর যারা অবিশ্বাস করে ও আমার আয়াতসমূহে মিথ্যা আরোপ করে তাদের জন্য রয়েছে লাঞ্ছনাদায়ক শাস্তি। আর যারা হিজরত করেছে আল্লাহর পথে তারপর নিহত হয়েছে অথবা মারা গেছে তাদেরকে আল্লাহ উৎকৃষ্ট জীবিকা দান করবেন। আর নিশ্চয়ই আল্লাহ, তিনি তো সর্বোৎকৃষ্ট রিজিকদাতা। তিনি তাদেরকে অবশ্যই এমন স্থানে প্রবেশ করাবেন যা তারা পছন্দ করবে। আর আল্লাহ তো সর্বজ্ঞানী, পরম সহনশীল। এটাই হয়ে থাকে। আর কোনো ব্যক্তি নিপীড়িত হয়ে নিপীড়ন পরিমাণ প্রতিশোধ নিলে তারপর পুনরায় সে নিপীড়িত হলে আল্লাহ তাকে অবশ্যই সাহায্য করবেন। নিশ্চয়ই আল্লাহ পাপ মোচনকারী, ক্ষমাশীল। এটা এই জন্যে যে নিশ্চয়ই আল্লাহ রাতকে প্রবেশ করান দিনের মধ্যে এবং দিনকে প্রবেশ করান রাতের মধ্যে। আর নিশ্চয়ই আল্লাহ সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা। এই জন্যেও যে নিশ্চয়ই আল্লাহ, তিনি সত্য এবং তারা তার পরিবর্তে যাকে ডাকে তা তো অসত্য। আর নিশ্চয়ই আল্লাহ, তিনি সমুচ্চ সুমহান। তুমি কি দেখো না যে আল্লাহ পানি বর্ষণ করেন আকাশ হতে যাতে সবুজ শ্যামল হয়ে ওঠে জমিন? নিশ্চয়ই আল্লাহ সূক্ষ্মদর্শী, সব কিছু অবহিত। আসমান সমূহ ও জমিনে যা কিছু আছে তা তারই। আর নিশ্চয়ই আল্লাহ, তিনি তো অভাবমুক্ত,
সর্বপ্রশংসনীয়। তুমি কি দেখতে পাও না যে আল্লাহ তোমাদের কল্যাণে নিয়োজিত করেছেন পৃথিবীতে যা কিছু আছে সেসবকে, আর তার নির্দেশ সাগরে বিচরণশীল নৌযান সমূহকে, আর তিনি আসমানকে ধরে রাখেন যাতে তা পড়ে না যায় জমিনের উপর তার অনুমতি ছাড়া। নিশ্চয়ই আল্লাহ মানুষের প্রতি স্নেহপ্রবণ, পরম দয়ালু। তিনি তোমাদেরকে জীবন দান করেছেন, অতঃপর তিনি তোমাদের মৃত্যু ঘটাবেন। পুনরায় তোমাদেরকে জীবন দান করবেন। নিশ্চয়ই মানুষ খুব বেশি অকৃতজ্ঞ। আমি প্রত্যেক জাতির জন্য নির্ধারিত করে দিয়েছি ইবাদত পদ্ধতি যা তারা অনুসরণ করে, সুতরাং তারা যেন অবশ্যই এ ব্যাপারে তোমার সাথে বিতর্ক না করে। তুমি তাদেরকে তোমার প্রতিপালকের দিকে আহ্বান করো, নিশ্চয়ই তুমি সরল পথেই প্রতিষ্ঠিত। তারা যদি তোমার সাথে বিতণ্ডা করে তবে বলো, তোমরা যা করো সে সম্বন্ধে আল্লাহ সব অবহিত। তোমরা যে বিষয়ে মতভেদ করছো, আল্লাহ কিয়ামতের দিন সে বিষয়ে তোমাদের মধ্যে বিচার মীমাংসা করে দেবেন। তুমি কি জানো না যে আকাশ ও পৃথিবীতে যা কিছু রয়েছে আল্লাহ তো অবগত আছেন। এসবই লিপিবদ্ধ আছে এক কিতাবে, অবশ্যই এটা আল্লাহর কাছে অতি সহজ। আর তারা ইবাদত করে আল্লাহর পরিবর্তে এমন কিছুর যার সম্পর্কে তিনি কোনো দলিল পাঠাননি এবং যার সম্বন্ধে তাদের কোনো জ্ঞান নেই। বস্তুত জালিমদের কোনো সাহায্যকারী নেই। আর তাদের কাছে আমার সুস্পষ্ট আয়াতসমূহ তিলাওয়াত করা হলে তুমি কাফিরদের মুখমণ্ডলে অসন্তোষ দেখতে পাবে, যারা তাদের কাছে আমার আয়াত তিলাওয়াত করে তাদেরকে তারা আক্রমণ করতে উদ্যত হয়। বলো, তবে কি আমি তোমাদেরকে এর চেয়েও মন্দ কিছুর সংবাদ দেব? তা হলো আগুন। যারা অবিশ্বাস করে আল্লাহ তাদেরকে এর প্রতিশ্রুতি দিয়েছেন, আর এটা কত নিকৃষ্ট ফিরে যাওয়ার স্থান। হে মানুষ, একটি উপমা দেওয়া হচ্ছে, মনোযোগের সাথে শোনো। তোমরা আল্লাহর পরিবর্তে যাদেরকে ডাকো তারা তো কখনো একটি মাছিও সৃষ্টি করতে পারবে না। এই উদ্দেশ্যে তারা সবাই একত্রিত হলেও এবং মাছি যদি কিছু ছিনিয়ে নিয়ে যায় তাদের কাছ থেকে, ওটাও তারা তার কাছ থেকে উদ্ধার করতে পারবে না। পূজারী ও দেবতা কতই না দুর্বল। তারা আল্লাহর যথোচিত মর্যাদা উপলব্ধি করে না। আল্লাহ নিশ্চয়ই চরম ক্ষমতাবান, মহাপরাক্রমশালী। আল্লাহ ফেরেশতাদের মধ্য হতে মনোনীত করেন বাণীবাহক দূত এবং মানুষের মধ্য হতেও। নিশ্চয়ই আল্লাহ সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা। তাদের সামনে ও পিছনে যা কিছু আছে তিনি তা জানেন এবং
সব বিষয়ই আল্লাহর কাছে ফিরিয়ে আনা হবে। হে মুমিনগণ, তোমরা রুকু করো, সিজদা করো এবং তোমাদের রবের ইবাদত করো, সৎ কাজ করো, যাতে তোমরা সফল কাম হতে পারো। এবং সংগ্রাম করো আল্লাহর পথে, যেভাবে সংগ্রাম করা উচিত তিনি তোমাদেরকে মনোনীত করেছেন। তিনি দ্বীনের ব্যাপারে তোমাদের উপর কোনো কঠোরতা আরোপ করেননি। এটি তোমাদের পিতা ইব্রাহিমের মিল্লাত। তিনি পূর্বে তোমাদের নামকরণ করেছেন মুসলিম, এবং এই কিতাবেও, যাতে রাসূল তোমাদের জন্য সাক্ষী স্বরূপ হয়, আর তোমরা সাক্ষী স্বরূপ হও মানব জাতির জন্য। সুতরাং তোমরা নামাজ কায়েম করো, যাকাত আদায় করো এবং আল্লাহকে অবলম্বন করো। তিনি তোমাদের অভিভাবক। কতই না উত্তম অভিভাবক, আর কতই না উত্তম সাহায্যকারী তিনি।